আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা থেকো তোমাদের পাগল ছেলে নিয়ে। আমি পাগল না, তুই পাগল। ভাইয়া ভাইয়া তুমি শান্ত হও। তুমি আমার ভাইয়া, আমি তোমাকে সারা জীবন দেখে রাখবো। তুমি এই মহিলাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো, আমি তোমাকে অনেক টাকা দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ নামাজ পড়ছি। মাশাআল্লাহ, উনি আবার কোনো গন্ডগোল করেন নাই তো? না জনাবা, ওনাকে আমি বলেছি সবাই যা যা করে আপনি ঠিক তাই করবেন। মাশাল্লাহ, উনি খুব সুন্দরভাবে নামাজ আদায় করেছেন। ওনার লেগে দোয়া করবেন, উনি যেন 8-10টা মুসল্লির মতো 5 ওয়াক্ত মসজিদে এসে জামাতের লগে নামাজ পড়তে পারে। আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ একদিন আপনার মনের বাসনা পূরণ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করি। মুয়াজ্জিন সাহেব, আমরা তাইলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ চলেন, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আসেন। যাই ওষুধ খাই। আচ্ছা, আপনি ওষুধ খাবেন? না ভাইজান, আপনি খায়েন আচ্ছা। ঠিক মতো। হ্যাঁ, আসসালামু নিয়ে যান। আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? ম্যানেজার সাহেব, আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করুন। স্যার কি করতে হবে আপনি শুধু বলুন, এটা তোমার দায়িত্ব। 1 বছর হলো আমি এই অফিসের দায়িত্ব নিয়েছি। ব্যক্তিগত কাজে প্রায় 40 লক্ষ টাকার মতো অফিসের ফান্ড থেকে উত্তোলন করেছি। স্যার এই বিষয়ে তো আমি আপনাকে অনেকবার সাবধান করেছি। জ্ঞান দিবেন না। বাবা এই 40 লক্ষ টাকার হিসাব চাচ্ছে। সব টাকা তো বন্ধু বান্ধবের পিছনে উড়িয়ে দিয়েছে। এখন বাবাকে কি জবাব দিব? স্যার এখন আমি সেটা কিভাবে বলবো? স্যার একটা উপায় আছে। 6 মাস আগে আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় টাকাটা ছিনতাই হয়ে গিয়েছে। আপনি চাইলে স্যারকে এমনটা বলতে পারেন। বাকিটা আমি ম্যানেজ করে নেব। বাবা যেন টেনশন না করে, তাই বাবাকে জানাইনি। আই হোপ বাবা ম্যানেজ হয়ে যাবে, বিকজ হি বিলিভ মি। স্যার আপনি চাইলে ভুয়া একটা জিডির কপি সঙ্গে রাখতে পারেন। বড় স্যার তো এত কিছু দেখতে যাবে না। সরি স্যার, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন প্লিজ। ম্যানেজার সাহেব, আপনি কথা না শুনলে আপনাকে অফিস থেকে বের করে দেব। আপাতত তুমি অফিস থেকে বের হয়ে যাও। বাবা তুমি, বাবা আসলে হয়েছে কি? Shut up! আমি সব শুনেছি, সব বুঝেছি। তুমি অফিস থেকে বের হয়ে যাও। অ্যাকাউন্টস, তোমাকেও বহিষ্কার করা হলো। তুমিও বের হয়ে যাও। যাও বলছি। ম্যানেজার সাহেব, জি স্যার। গত 1 বছরের আয় ব্যয়ের হিসাব উইদিন হাফ আওয়ার আমার টেবিলে আমি দেখতে চাই। শিওর স্যার। নাও ইউ গো। মা, 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 কি হয়েছে? মা, বাবা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। তুই নিশ্চয়ই এমন কিছু করেছিস যার জন্য তোর বাবা তোকে বের করে দিয়েছে। বাবার কাছে পিতা পুত্র সম্পর্কে যে টাকা পয়সা বড় হয়ে গেছে। মা, কি হয়েছে? এই মহিলা সবকিছুর পেছনে। এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লেগেই আছে। এই মহিলাকে বের না করলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। জিহাদ, মাথা গরম করিস না, তাতে তোর নিজেরই ক্ষতি হবে। এই মহিলা, তুমি কবে এই বাড়ি থেকে বের হবে? এইটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়ি সাইডে কোথাও যাবো না। যাবে না? তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো। জিহাদ, সীমা অতিক্রম করিস না, তোর বাবা শুনলে কিন্তু খারাপ হবে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমরা থেকো তোমাদের পাগল ছেলে নিয়ে। কি? আমি পাগল না, তুই পাগল। ও পাগল, আমি পাগল না। ও পাগল, তুই পাগল। তুই বড় পাগল, আমি পাগল না। ভাইয়া ভাইয়া তুমি শান্ত হও। তুমি আমার ভাইয়া, আমি তোমাকে সারা জীবন দেখে রাখবো। তুমি এই মহিলাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো, আমি তোমাকে অনেক টাকা দেবো। না, আপনি যা কোথাও যাবে না। তুই চলে যা, তুই এ বাসা থেকে বের হয়ে যা। কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাবো না। জিহাদ, তুই তো রুমে যা, যা বলছি। আমি কাউকে শান্তি থাকতে দিব না, কাউকে ছাড়বো না। শুনেছ বৌমা,
আমার ছেলের কথা শুনেছ? একদম সুস্থ মানুষের মতো কথা বলছে, একদম বুদ্ধিমান মানুষের মতো বিবেক দিয়ে কথা বলছে। মা আমার পাগল বলছে, আমি পাগল না মা, আমি পাগল না। না বাবা, তুমি পাগল না, যে তোকে পাগল বলে সেই পাগল। বৌমা যাও, জাহিদকে রুমে নিয়ে যাও। পাগল তুই পাগল, তুই পাগল, বড় পাগল।